নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। গত পর্ব শেষ করেছিলাম 31 নম্বর শ্লোক দিয়ে। আজকে শুরু করছি 32 নম্বর শ্লোক থেকে। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। শব্দার্থ: পার্থ, যদৃচ্ছয়া চ উপপন্নম, স্বয়ং উপস্থিত, অপাবৃতং স্বর্গদ্বারম, মুক্ত স্বর্গদ্বার স্বরূপ, ঈদৃশং যুদ্ধং, এইরূপ যুদ্ধ, সুখিনঃ ক্ষত্রিয়া, ভাগ্যবান ক্ষত্রিয়েরা, লভন্তে লাভ করেন। এবারে পুরো শ্লোকের অর্থ: হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতেই উপস্থিত হইয়াছে। ইহা মুক্ত স্বর্গদ্বার স্বরূপ, ভাগ্যবান ক্ষত্রিয়েরাই ঈদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকেন। 33 নম্বর শ্লোক। অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি। শব্দার্থ: অথ অর্থাৎ পক্ষান্তরে, চেত যদি, তম তুমি, ইমং ধর্মং সংগ্রামং এই ধর্ম যুদ্ধ, ন করিষ্যসি না করো, তত তাহা হইলে, সাধর্মং কীর্তিং চ স্বীয় ধর্ম ও কীর্তি, হিত্বা ত্যাগ করিয়া, পাপম অবাপ্স্যসি পাপ প্রাপ্ত হইবে। এবার পুরো শ্লোকের অর্থ: আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপযুক্ত হইবে। 34 নম্বর শ্লোক। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদ অতিরিচ্যতে। শব্দার্থ: অপি চ আরও, ভূতানি সকল লোকে, তে তোমার, অব্যয়াম চিরস্থায়ী, অকীর্তিং কুযশ, কথয়িষ্যন্তি ঘোষণা করিবে, সম্ভাবিতস্য সম্মানিত বা প্রতিষ্ঠাবান পুরুষের, অকীর্তি অর্থাৎ অখ্যাতি, মরণাৎ চ মরণ অপেক্ষাও, অতিরিচ্যতে অধিক হইয়া থাকে। এবার পুরো শ্লোকের অর্থ: আরও দেখো, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক, অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণও শ্রেয়। 35 নম্বর শ্লোক। ভয়াদ্রণাদ উপরতং মংসন্তে তাং মহারথা যেষাঞ্চ তাং বহুমত ভূত্বা যাস্যসি লাঘবম। শব্দার্থ: মহারথা চ মহারথ গণ, তাং তোমাকে, ভয়াত ভয়বশত, রণাৎ যুদ্ধ হইতে, উপরতং নিবৃত্ত, মংসন্তে মনে করিবেন, তং যেষাং যাহাদিগের, বহুমত অর্থাৎ সম্মানিত, ভূত্বা চ হইয়াও, লাঘবং যাস্যসি লঘুতা প্রাপ্ত হইবে। পুরো শ্লোকের অর্থ: মহারথগণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধ হইতে বিরত হইতেছ, দয়াবশত নহে। সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন, তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে, অর্থাৎ হাস্যাস্পদ হইবে। 36 নম্বর শ্লোক।
অবাচ্য বাদাংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। শব্দার্থ, তব অহিতা চ, তোমার শত্রুরাও, তব সামর্থ্যং নিন্দন্ত, তোমার সামর্থ্যের নিন্দা করিয়া, বহুন অবাচ্য বাদান, বহু অবাচ্য কথা, বদিষ্যন্তি বলিবে, তত তাহা অপেক্ষা, দুঃখতরং অধিক দুঃখকর, কিং নু আর কি আছে। এবার পুরো শ্লোকের অর্থ, তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অকথ্য বাক্য বলিবে, তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।